শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী। পুরী আমাদের কাছে শুধু একটা ঘুরতে যাওয়ার জায়গার নাম নয়, পুরী আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। আমাদের কাছে পুরী একটা নস্টালজিয়া। পুরীতে আমরা কম বেশি সবাই গেছি, কিন্তু পুরীতে গিয়ে আমরা কজন রাজপ্রাসাদে থেকেছি? আজকের ভিডিওতে থাকবে পুরীতে গিয়ে আপনারা কীরকমভাবে একটা রাজপ্রাসাদের ফিল পেতে পারেন তারই গল্প। পুরীর সমুদ্রের পাড়ে একটা হোটেল আছে, যেখানে ঘুরতে ঘুরতে আপনাদের মনে হবে নিজেদেরকে মহারাজা। সেই হোটেলের নাম হলো NRS রয়্যাল প্যালেস, যেখানে পাবেন রয়্যাল এক্সপিরিয়েন্স, সি ফেসিং ভিউ, সুইমিং পুল, রেস্টুরেন্ট, বার এবং আরও অন্যান্য আধুনিক সমস্ত সুযোগ সুবিধা। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরীর NRS রয়্যাল প্যালেস। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে এসি ভলভো স্লিপার বাসে করে কলকাতা থেকে পুরী এসে পৌঁছেছিলাম। আমরা পৌঁছেছিলাম পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা এবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল NRS রয়্যাল প্যালেস, সেটা কিন্তু স্বর্গদ্বার ছাড়িয়ে লাইট হাউসের দিকে, মেরিন রোড ধরে লাইট হাউসের দিকে এগোতে হবে এবং লাইট হাউসটাও খানিকটা ক্রস করে পড়বে আমাদের হোটেল একদম সমুদ্রের পাড়ে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? এতক্ষণ যে সিনেমাটিক শটগুলো দেখছিলেন এগুলো সব বৃষ্টির তোলা। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি NRS রয়্যাল, তার ঠিক সুইমিং পুলের সামনে। এই যে আমার পেছনে সুইমিং পুল, তার সামনে। তো ওভারঅল এখনও আমরা রুম পাইনি। রুম পেলে আমরা রুমে ঢুকে রুমের পুরো রিভিউটা দেব, কিন্তু ওভারঅল এখন পর্যন্ত পুরো প্রপার্টিটা আমরা যা ঘুরে দেখলাম তাতে কিন্তু বেশ ভালোই মনে হলো। কি বলবো ভাই? হ্যাঁ, আর একটু পছন্দ বাকি। হ্যাঁ, এখন অনেকটা ঘুরেছি আর পুরোটাই খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার বাদ বাকি আরেকটু পোর্শন যেটুকু বাকি রয়েছে ওটা বৃষ্টি আবার আপনাদেরকে দেখাবে।
এখানকার চেক ইন টাইম হলো সকাল 10টা, তবে রুম অ্যাভেলেবেল থাকলে হয়তো আগেও দিয়ে দিতে পারে, কিন্তু আমাদের মোটামুটি 10টা নাগাদই রুম অ্যালটেড হলো। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, তো আমরা লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠলাম আমাদের রুমের দিকে। লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠে লিফটের বাঁ দিকের ফার্স্ট ঘরটাই ছিল আমাদের, রুম নাম্বার 201, সি ফেসিং। রুমে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ছিল দুর্দান্ত। আচ্ছা, এই যে আমরা এনআরএস রয়্যালের এবার রুমটা পেয়ে গেছি। আরুষি আপনাদেরকে রুমটা দেখালো, এখন ওর নেচে নেচে ঘোরা দেখেই বুঝতে পারছেন যে কত ভালো লেগেছে আমাদের রুমটা। একদম নামে সার্থকতা রয়েছে, রয়্যাল মানে একদম রয়্যাল কি একদম। আর আজকের দিনটা স্পেশাল, সেই জন্য এই হোটেলটাও স্পেশাল, কারণ আজকে চন্দ্রানীর বার্থডে। সো দ্যাটস ওয়াই উই আর সেলিব্রেটিং আউট হিয়ার। হ্যাপি বার্থডে। আচ্ছা, এবার ওয়াশরুমটা একটুখানি আমি দেখিয়ে দিই চট করে। ওয়াশরুমটা সবই রয়েছে এখানে, টয়লেট্রিস রয়েছে, এখানে শাওয়ারের একটা আলাদা জায়গা রয়েছে, গিজার রয়েছে, যা যা থাকার সবই আছে। তাহলে তো রুমটা দেখলেন, এবার আমরা রুমে খানিকক্ষণ ফ্রেশ হয়ে চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে জায়গাটা চলুন আমরা একটু দেখে আসি। এই জায়গাটাও কিন্তু বেশ সাজানো গোছানো, বেশ একটা মনে হবে বাগানের মধ্যে একটা সুইমিং পুল। আমার কিন্তু সুইমিং পুলের জায়গাটা এবং পুরো ওভারঅল সুইমিং পুলের চারিপাশটা যেভাবে সাজানো রয়েছে তার কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর লেগেছিল। সুইমিং পুলে বেশ খানিকক্ষণ সময় আমরা কাটালাম। এইবার তারপরে এই হোটেলের বাদবাকি ফেসিলিটিসগুলো একটু ঘুরে দেখতে গেলাম। এখানকার বেসমেন্টে রয়েছে একটা রেস্টুরেন্ট এবং একটা বার, চলুন ওগুলো একটু ঘুরে দেখে আসা যাক। এনাদের বার, রেস্টুরেন্ট, তারপরে ব্যাঙ্কুয়েট হল, এগুলো সব বেসমেন্টে। তবে বার এবং রেস্টুরেন্টের এন্ট্রি কিন্তু আলাদা, দুটোরই অ্যাম্বিয়েন্স খুব ভালো। তবে প্রাইস বিট হায়ার রেঞ্জে, যেরকম লাক্সারিয়াস হোটেলে হয়, কিন্তু খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আমরা যেরকম মটন ট্রাই করেছিলাম, ফিশ ট্রাই করেছিলাম, পোলাও ট্রাই করেছিলাম, সবই মোটামুটি আমাদের ভালোই লেগেছিল। খাওয়া দাওয়ার পরে এনাদের রেস্টুরেন্টের বাইরের লবিটাতে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। আমরা এসেছি এনাদের ছাদে, এখন ছাদটা দেখেছেন কি দুর্দান্ত। नजरिया लागे नहीं
नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं দেখুন নিচ থেকে যে মহলের যে চূড়াগুলো দেখা যায় সেগুলো রাত্রিবেলা কি সুন্দর লাগছে। অসাধারণ। সন্ধ্যাবেলাটা এখানে বসে আপনারা প্রিয়জনদের সাথে গল্প করে কাটাতে পারেন। দেখুন এখানে চন্দ্রানী দাঁড়িয়ে আছে ভিতরে। কেমন লাগছে বলো? দারুণ, খুব সুন্দর এই জায়গাটা। আপনারা এই হোটেলের নাইট ভিউটা উপভোগ করতে করতে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, কিভাবে বুক করবেন। তো আমরা যেরকম মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, আপনারা মেক মাই ট্রিপ, goibibo.booking.com যে কোনো জায়গার থেকে বুকিং করতে পারেন। নেটে বা গুগলে যে ফোন নাম্বারগুলো থাকে সেগুলো থেকে না বুক করাই ভালো, কেন অনেক সময় ফ্রড হয়। আর রুমের প্রাইস সম্বন্ধে আমি বলতে চাই না, কারণ এখন প্রাইস কিন্তু সমস্ত হোটেলে ডায়নামিক, সিজন এবং ডিমান্ড অনুযায়ী ওঠানামা করে। আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটার প্রাইস যেরকম 7,500 টাকা, কিন্তু এনাদের সি ফেসিং, নন সি ফেসিং বিভিন্ন রুম আছে, বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন ডিল আপনারা পেয়ে যাবেন যদি এই বুকিংয়ের সাইটগুলো মেক মাই ট্রিপ, goibibo.booking.com-এ আপনারা নজর রাখেন। আমি এই সাইটগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখন যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিতে। এই বেসমেন্টে এদের রেস্টুরেন্ট কাম বার, আর এখানে এখানে বসার জায়গাও রয়েছে। আর এই হলো এদের রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্টটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল, আর এখানে ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে আজকে চেক আউট করে যাব। এখানে চেক আউট টাইম কিন্তু 8টা, চেক ইন টাইম সকাল 10টা এবং চেক আউট টাইম পরের দিন সকাল 8টা। একটু গ্রেস আপনাদেরকে দিয়ে দেবে, গ্রেস পিরিয়ড ব্রেকফাস্ট করার জন্য। তো যাই হোক, আমরা এবার ব্রেকফাস্টটাকে এনজয় করি, আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পুরীর নেক্সট ভিডিওতে।